গফরগাঁওয়ে বিল দখলকে কেন্দ্র করে তসলিম বাহিনী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, পুলিশের সামনেই ৬ জন রক্তাক্ত। বিস্তারিত দেখুন রাকিব হাসান খোকনের প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় সালেহ আকরাম তসলিম ও তার বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয়দের স্বতন্ত্র উরপাথর বিল দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে প্রকাশ্য দিবালোকে সংঘর্ষ বাধে। হামলায় অন্তত ৬ জন গুরুতর আহত হলেও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব। পুলিশ প্রশাসন তসলিম সালেহ আকরাম খান তসলিমের কথা আসছে, যত ছোট মাস্তান গুন্ডাই না এই যে আমাদের বাড়ির উপরে এসে আমাদের বাড়িতে অ্যাটাক করছে, এই যে পুলিশ প্রশাসন নীরব। স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে টাঙ্গাব ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামে এই ঘটনা ঘটে। তসলিমের নেতৃত্বে বাহিনী দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রতিরোধ করতে গেলে বিল মালিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে পেটায় ও কুপিয়ে রক্তাক্ত করে ফেলে। আহতরা হলেন সারোয়ার হোসেন, মঙ্গন খান, তুষার, রুবেল ও আতাউর রহমান খান। গুরুতর আহত সারোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরও চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, তসলিম দীর্ঘদিন ধরে এলাকায় বাহিনী গড়ে তুলে চাঁদাবাজি, দখল ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে। স্বল্প ছাপিলা গ্রামের মঈন খান বলেন, আমাদের জমির উরপাথর বিলে মাছ চাষ করছি, তসলিম বারবার দখলের চেষ্টা করছে। আজ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের ৬ জনকে রক্তাক্ত করেছে, অথচ পুলিশ চোখের সামনে থেকেও একটুও নড়েনি। বিল মালিক তুষার খান বলেন, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে দাঁড়িয়ে দেখছিল। তারা চাইলেই হামলা ঠেকাতে পারত, কিন্তু তারা কোনো অ্যাকশনে যায়নি। ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায় তসলিমের বাহিনী দেশীয় অস্ত্র হাতে হামলা চালাচ্ছে আর পুলিশ নির্বিকার দাঁড়িয়ে আছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। আরেকটা বিষয় ভাই, যেটা ভিডিওতে দেখা গেল ফেসবুকে, যে দুই গ্রুপেরই এনে আপনার হলো যে একটু সংঘর্ষ চলতেছিল বা তসলিম বাহিনী আপনার সংঘর্ষে জড়াইছে, তখন দেখলাম পুলিশের গাড়ি দাঁড়ানো, পুলিশ দাঁড়ানো, নির্বিকার ছিল পুলিশ একেবারেই। না, এরকম কিছু না। পুলিশের সংবাদ দিতে পুলিশ নির্বিকার, পুলিশ কোনো অ্যাকশনে যায় নাই, কোনো শব্দ করে নাই, চুপচাপ ছিল, নির্বিকার। এটা আপনি বলতে পারেন। আমার পুলিশ সংবাদ পেয়ে গেছে। অভিযুক্ত সালেহ আকরাম তসলিম অবশ্য দাবি করেছেন, তিনি হামলা বা দখল চেষ্টার সঙ্গে জড়িত নন। তবে ভাইরাল ভিডিওর পর তার দাবির সত্যতা নিয়েই প্রশ্ন উঠছে। পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম পুলিশের ভূমিকা অস্বীকার করলেও ভিডিও ফুটেজ তার বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করেছে। স্থানীয়দের হুঁশিয়ারি, এভাবে পুলিশ উদাসীন হয়ে থাকলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠবে আর সাধারণ মানুষ আরও বড় ঝুঁকিতে পড়বে।